হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসসির তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে প্রতি বছর তোমাদের ভ্যাকান্সি বার হয়ে থাকে, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ বা ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো, তোমাদের জন্য কিন্তু গুড নিউজ সঙ্গে ব্যাড নিউজও রয়েছে। তো দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনলাইন অ্যাপ্লিকেশান এই মাস থেকে তোমাদের শুরু হতে চলেছে। ভ্যাকান্সি কিন্তু প্রচুর পরিমাণে এবছর থাকতে চলেছে, 50,000 প্লাস, তারও বেশি কিন্তু ভ্যাকান্সি থাকবে। আপাতত একটা আপডেট উঠে এসেছে যেখানে 1 লক্ষ ওপরে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, তারও আপডেট তোমাদেরকে দেব। তো তুমি যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এসএসসি জিডির যে তথ্যটা রয়েছে সেটা অবশ্যই জেনে নাও। দেখো, এসএসসি জিডি কনস্টেবলে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাকে মিনিমাম যে তোমাদের কোয়ালিফিকেশান সেটা কিন্তু 10 পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে হলে তুমি আবেদন করতে পারবে। বয়স তো তোমরা সকলেই জানো কত বয়স লাগবে, সেই সঙ্গে সঙ্গে তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তোমরা আশা করছি সকলেই জানো। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকে কমেন্ট করছে কি দাদা অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে। তো অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে তার আপডেটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তারপরে অন্যান্য আপডেট তোমাদেরকে দেব। যে আপডেটটা রয়েছে আপাতত নোটিফিকেশান যেটা আমাদের হাতে চলে এসেছে। তো তোমরা ক্যালেন্ডার সেকশন থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ডেটটা দেখতে পাবে, কারণ ওটাই তোমাদের কনফার্ম ডেট। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তার আগে যেসব ভ্যাকান্সিগুলো তোমাদের ছিল, যেমন তোমাদের দিল্লি পুলিশ ছিল, তার সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ তোমাদের এক্সিকিউটিভ মেল ফিমেল যে ভ্যাকান্সি, তার সঙ্গে সঙ্গে তোমাদের ওয়্যারলেস অপারেটরের যে ভ্যাকান্সি দিল্লি পুলিশ, সব ভ্যাকান্সি কিন্তু একের পর এক কিন্তু চলে এসেছে। এবার তোমাদের যে এসআই নাম্বার অর্থাৎ তোমাদের সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু খুব শীঘ্রই অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। তারপরে আরও 3টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে কিন্তু নতুন যে ক্যালেন্ডার সেটা কিন্তু আবার এসএসসি ডিসেম্বর মাস নাগাদ তারা কিন্তু রিলিজ করবে। তোমরা জানো যে প্রতি বছর তারা কিন্তু ডিসেম্বরের দিকে প্রতি বছরের ক্যালেন্ডার ডিসেম্বর জানুয়ারি মাঝামাঝি তারা কিন্তু ক্যালেন্ডার প্রকাশিত করে থাকে। তো এসএসসি জিডি কনস্টেবলের তোমরা যে তোমাদের অ্যাপ্লিকেশান ডেট এখানে দেখতে পাচ্ছ অক্টোবর এবং নভেম্বর মাস, দুটো মাস দেওয়া হয়েছে। এখানে নির্দিষ্ট করে কোনো ডেট কিন্তু দেওয়া নেই, তবে অক্টোবর মাস এবং নভেম্বর মাসকে নেওয়া হয়েছে। সেই হিসাবে তোমরা জানো যে 1 মাস তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। তাহলে অক্টোবর মাসে যদি 25 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়, তাহলে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। তাহলে অক্টোবর এবং নভেম্বর দুটো মাসকে কিন্তু নেওয়া হয়েছে। তো সেই অনুসারে আমাদের কাছে যে আপডেটটা সেটা কিন্তু তোমাদের অক্টোবর মাসের 25 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যতটা আপডেট রয়েছে। এবার দেখো, তার যে সিবিটি এক্সাম সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস নাগাদ হবে, হয়তো জানুয়ারির 20 তারিখ থেকে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত এরকমভাবে কিন্তু তোমাদের তারা পরীক্ষা কন্ডাক্ট করবে। তো ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। ওকে, তো এটা তোমাদের অ্যাপ্লিকেশান ডেট, এটা কিন্তু তোমাদের এক্সাম ডেট। এবার দেখো ভ্যাকান্সি তোমাদের কত থাকবে, আরও যে আপডেট রয়েছে সেটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি কিন্তু তোমাদের একটা গভর্নমেন্টের তরফ থেকে অর্থাৎ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। এখানে নোটিফিকেশান ডেট দেখতে পাচ্ছ 8 মে 2025 কিন্তু এটা প্রিন্টেড হয়েছে। রিক্রুটমেন্ট টু দেখতে পাচ্ছ এক্স অগ্নিবীর ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস অ্যান্ড আসাম রাইফেল ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল জেনারেল ডিউটি। অর্থাৎ তোমরা সকলে জানো যে অগ্নিবীর 2022 কিন্তু অগ্নিবীর যেটা অগ্নিপথ স্কিমের মাধ্যমে যে অগ্নিবীর নেওয়া শুরু হয়েছে সেটা কিন্তু 2022 থেকে শুরু হয়েছে। আর্মি, নেভি এবং এয়ারফোর্স এই তিনটি সেনাবাহিনীতে যারা অগ্নিবীর হিসাবে জয়েন করেছিল তারা কিন্তু এবার থেকে রিজার্ভেশন হিসাবে তারা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তারা কিন্তু এক্স অগ্নিবীর হিসাবে তারা কিন্তু তাদের আলাদা করে যে রিজার্ভ সিট সেটা কিন্তু থাকবে। এবং এসএসসি জিডি কনস্টেবলের এই বছর থেকে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করবে, কারণ 2022 যারা জয়েন করেছে তোমরা সকলে জানো 2026 তারা কিন্তু অর্থাৎ রিটায়ার্ড হয়ে যাবে। 4 বছর তোমরা সকলে জানো 75%কে রিটায়ার্ড করে দেওয়া হবে, 25%কে রেখে দেওয়া হবে। তো তারা কিন্তু যতটা আপডেট রয়েছে এখানে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছে। ওকে, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সব কিছু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তার বিভিন্ন নোটিশ নাম্বার, আরটিআই নাম্বার, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো তোমরা সকলে জানো কনস্টেবল জেনারেল ডিউটি গ্রুপ সি পোস্ট। এবার এখানে দেখো, তারা যখনই আমাদের এই ভ্যাকান্সিতে আসবে
তখন কিন্তু ভ্যাকান্সির পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে। এখানে একটা নির্দিষ্ট ভ্যাকান্সি তোমরা অনস্ক্রিন লক্ষ্য করতে পারছো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভ্যাকান্সি তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে ফাঁকা রয়েছে 1,33,880। এখানে ব্যাকেটে দেখতে পাচ্ছ 2025-এ, অর্থাৎ এই যে 1,33,880টি ভ্যাকেন্সি, এটা কি 2025 সালে বার হবে তার ওপরে কিন্তু কোনো প্রকার গ্যারেন্টি নেই। তবে মেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1,29,139টি এবং ফিমেলের ক্ষেত্রে 4,741টি ভ্যাকেন্সি তারা কিন্তু রিলিজ করবে, বা এটা আপাতত তোমাদের ফাঁকা রয়েছে 2025 আপডেট হিসাবে, সেটাও কিন্তু হতে পারে। তবে ভ্যাকান্সি যে তোমাদের 1,33,880টি ভ্যাকান্সি বের হবে সেটা নাই। অনেকে কিন্তু হয়তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলছে তোমাদেরকে কি 1,33,000 ভ্যাকান্সি বার হবে, তবে 1,33,000 ভ্যাকান্সি তোমাদের নাও বার হতে পারে। এটা 2025-এর হিসাবে তাদের একটা আনুমানিক ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, এটাও কিন্তু হতে পারে। তবে ফাইনাল যেদিন তোমাদের নোটিফিকেশান বার হবে সেই দিনই কিন্তু জানতে পারবে যে কত তোমাদের ভ্যাকান্সি থাকবে। তবে আমাদের অনুমান যদি এবার অগ্নিবীর অ্যাড হয় তাহলে তোমাদের ভ্যাকান্সি 50,000 প্লাস কিন্তু করতে হবে, বা 50,000 প্লাস কিন্তু থাকবে। আর 50,000 প্লাস যদি না থাকে, যে ভ্যাকান্সি থাকুক না কেন সেই ভ্যাকান্সিতে কিন্তু অগ্নিবীরের কিন্তু তোমাদের 10% কিন্তু রিজার্ভ থাকবে। ওকে, এখানে 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ তোমাদের যে স্যালারি সেটা কিন্তু তোমরা পাবে। তবে অগ্নিবীর যখনই তোমাদের অ্যাড হয়ে যাবে তখন কিন্তু ভ্যাকান্সির যে ফাইট তো তাদের, দেখো অনেকে হয়তো ভাববে যে অগ্নিবীর অ্যাড হলে হয়তো কাট অফ মার্ক বাড়বে, সেটা না। অগ্নিবীর অ্যাড হলে আমাদের যে ভ্যাকান্সি জেনারেল যারা রয়েছে, অর্থাৎ জেনারেল ইডাব্লিউএস এসসি এসসি, অর্থাৎ যারা ফ্রেশ প্রার্থী তাদের ভ্যাকান্সির সংখ্যা কমবে। অগ্নিবীরের কাট অফ অগ্নিবীরের আলাদাভাবে যাবে। এটা না যে অগ্নিবীরের সঙ্গে আমাদের কোনো প্রকার ফাইট হবে, কোনো কানেকশান থাকবে না, তাদের কাট অফ তাদেরকে ফাইট করতে হবে। ওকে, কিন্তু ভ্যাকান্সি ধরে নাও যদি 40,000 থাকে তাহলে কি হবে, অগ্নিবীরের জন্য 10% আমি কথাই বলছি, সেখানে 5,000 তারা নিয়ে নিল, তাহলে জেনারেল ফ্রেশ প্রার্থীদের জন্য 35,000 থাকলো। এইরকমভাবে ভ্যাকান্সিতে তোমাদের ইফেক্ট পড়বে। তাছাড়া কাট অফ যেটা তোমাদের রয়েছে সেটাই কিন্তু থাকবে। এবার ভ্যাকান্সি কমলে তো অবশ্যই কাট অফ বাড়বে, তো সব কিছুতে একটু কিন্তু প্রভাব পড়তে পারে। তো যাই হোক না কেন, ফাইনাল নোটিফিকেশান তোমাদের চলে আসবে এই মাসের শেষের দিকে, আর মাত্র 2 সপ্তাহের ব্যাপার। পরেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে, তখন কিন্তু সব কিছু জানতে পারবে। আপাতত যে আপডেটটা রয়েছে, আমাকে অনেকে কিন্তু এই নোটিশটা পাঠাচ্ছে, তো সেই হিসাবে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। ধন্যবাদ।